যারা বেগানা নারী দেখে দৃষ্টি অবনত করে, কিয়ামতের দিন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। জান্নাতে অসংখ্য খাজনার মধ্যে ধৈর্য একটি খাজনা। সম্মিলিত বান্দা ছাড়া আল্লাহ কাউকে এটা দেন না। তুমি ভরসা করো সেই সত্তার উপর যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। একজন মুমিনের জন্য অন্তর নরম হওয়া জরুরি। পাথুরে জমিনে যেমন পানি অবস্থান করতে পারে না, বেয়ে পড়ে যায়, তেমনি শক্ত দিলেও অনুতাপের আশুতে ভিজে না, বেয়ে পড়ে যায়। তারপর দিকে নরম জমিন যেমন পানি শুষে নেয় আর তাতে ফসল উৎপন্ন হয়, তেমনি নরম অন্তর অনুতাপের অশ্রুতে ভিজে যায়, ফলে গুনাহ থেকে বিরত থাকা সহজ হয় আর সে অন্তরে বিনয়ের চাষ হয়। ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। কোনো একদিন হঠাৎ করে স্তব্ধ নয়নে অনাকাঙ্ক্ষিত সময়ে বুঝে গেলেন আমি আর নেই এ ধরাতে। তুমি থেকে যেও সারা জীবন যেমন থাকে জন্মদাগ। বান্দা দুনিয়াকে যতটা আপন করে নেয়, আখিরাত তার কাছে ততই অচেনা অপরিচিত লাগে। আল্লাহর প্রিয়জন হতে যদি চান, ইস্তেগফার হোক বেশি বেশি, মিলবে সেই সম্মান। কথা ফুরানোর আগেই বেলা ফুরায় আর আশা ফুরানোর আগেই জীবন। বিপদের সময় ইমানদারের ইমান স্পষ্ট হয়। সে অনেক বেশি দোয়া করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সারার কোনো নিদর্শন দেখতে পায় না। নিরাশার কারণ বেশি হয়ে পড়লেও তার আশা ভরসা ফুরিয়ে যায় না, কারণ সে জানে কোনটা কল্যাণকর সেটা আল্লাহই ভালো জানেন। তাওবাকারী যুবক আল্লাহর কাছে খুব প্রিয়। শরীরের জন্য বিষের ক্ষতি যেমন, রূহের জন্য গুনাহের ক্ষতি তেমন। তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, হোক সে জোয়ান হোক সে বৃদ্ধ।